আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন বা ক্লায়েন্টকে আপনি দিবেন। অ্যাকচুয়ালি আপনাকে নিতেই হবে ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট বা বায়ার আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দেবে। তো সেটা কিভাবে আপনি তাকে বোঝাতে পারেন বা তার কাছ থেকে নিতে পারেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। এবং এর আগের ভিডিওগুলোতে আমরা যেটা দেখেছিলাম যে বিজনেস ম্যানেজার আসলে কি বা বিজনেস ম্যানেজার আপনার কেন প্রয়োজন এবং বিজনেস ম্যানেজারে আপনি কিভাবে পিপল অ্যাড করতে পারবেন, ইউজার অ্যাড করতে পারবেন, বা হচ্ছে যে পেজ অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি দেখে আসেন আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যেটাতে আমরা ছিলাম যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, তাই না? এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এখন আমি অন্য কোনো, মানে অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্ট না, সরি, অ্যাকচুয়ালি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমি অন্য কোনো অ্যাকাউন্টকে দিতে চাচ্ছি, মানে অন্য কোনো পার্সনকে দিতে চাচ্ছি, যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে করবে। মানে ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনাকে দেবে। ওকে, সো কীভাবে সে এটা করবে, তাই না? যাতে সে ওই বিজনেস ম্যানেজারটা ম্যানেজ করতে পারে বা ব্যবহার করতে পারে, সেই বিষয়টা আজকে শিখবে। এবং কেন এটা আমাদের প্রয়োজন হবে বলেন তো? আমাদের প্রয়োজন হবে এই জন্য, যখন আমরা অ্যাড রান করতে যাব তখন কি হবে যে যখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আপনার থাকবে বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, তখন কি হবে? তখন ওই বিজনেস ম্যানেজারের মধ্যে যত অ্যাড অ্যাকাউন্ট আছে বা যত পেজ আছে বা যত কিছু আছে সব আপনি অ্যাক্সেস করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এই জন্যই আমাদের এই অ্যাক্সেসটা নিতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পেমেন্টের বিষয় যখন আসবে, আপনি যেটা করবেন যে সব সময় যেটা করবেন যে ক্লায়েন্টকে বলবেন যে তার বিজনেস ম্যানেজারের সাথে সে যেন পেমেন্ট মেথড অ্যাড করে দেয় বা অ্যাড করা থাকে, যাতে তার কার্ড থেকে, মানে ক্লায়েন্টের কার্ড থেকে পেমেন্টটা কাটা হয়, আপনার থেকে না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তার সাথে যখন কথা বলবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন যে তার বিজনেস ম্যানেজার আছে কিনা, বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাড অ্যাকাউন্টের সাথে ওই পেমেন্ট মেথডগুলো অ্যাড করা আছে কিনা, ইত্যাদি যাবতীয় বিষয় আপনি তার কাছ থেকে জেনে শুনে নিয়ে তারপরে দেন কাজে নামবেন। তাহলে আপনার কাজটা অনেক সহজ হবে এবং অনেক মানে কম ঝামেলার মধ্যে আপনি পড়বেন, খুব সহজেই কাজটি করতে পারবেন। এবং আপনি তার কাছ থেকে যে চার্জটা করবেন সেটা হচ্ছে আপনি কাজটা করে দিচ্ছেন, তার বিনিময়ে যে পরিমাণ আপনি হচ্ছে যে পারিশ্রমিক তার কাছ থেকে চাচ্ছেন সেটাই আপনি হচ্ছে তার কাছে চাইবেন বা তার কাছে বলবেন যে আমি অ্যাডটুকু রান করে দেবো, অ্যাড রান করে দেবো আপনাকে, এর বিনিময়ে আমাকে এত ডলার দিতে হবে। ওকে, সো তাহলে আমরা আজকে যেটা দেখবো যে এক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আরেক বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে দেবো, মানে আরেক পার্সনের কাছে অ্যাকচুয়ালি কিভাবে আমরা দেবো। সো এটা করার জন্য আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে দেখেন আমি এখন এই বিজনেস ম্যানেজারে আসি, তাই না? এই বিজনেস ম্যানেজারটা আমরা তৈরি করেছি। সো এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমরা এখন আরেকজনকে দিতে চাচ্ছি। ওকে, সো আমরা যে পিপল দেখছি, সো পিপলের জায়গায় আমরা কী করবো, অ্যাড পিপলে ক্লিক করব। অ্যাড পিপলে ক্লিক করার পরে এখানে বলছে যে ইনভাইট পিপল, এন্টার ইমেল অ্যাড্রেসেস, আস্ক পিপল টু জয়েন ইউর বিজনেস বাই এন্টারিং দেয়ার ইমেল অ্যাড্রেস। অর্থাৎ পিপলকে আস্ক করো বা তাদের কাছে ইনভাইটেশন পাঠাও যাতে তারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমার এই বিজনেসের সাথে যুক্ত হতে পারে। দেন অ্যাসাইন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড হুইচ অ্যাকাউন্টস অ্যান্ড টুলস দে ক্যান ইউজ। এবং এরপরে ওই যাকে আমরা অ্যাসাইন করছি সে আমাদের এখানে কোন টুলগুলো ব্যবহার করতে পারবে সেটা তাকে আমাদের দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে। সো আমরা এখানে যেটা করবো, এন্টার ইমেল অ্যাড্রেসেস। সো এখানে আমরা একটা ইমেল দিয়ে দেবো যেখানে আমরা হচ্ছে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি, রাইট? সো আমরা এখানে ইমেলটা দিয়ে দেবো এখন। ওকে, সো ইমেল দিয়ে আমরা হচ্ছে জাস্ট নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমরা পাবো। অর্থাৎ আমরা কি করছি, যে বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দিচ্ছি, তাই না, আরেকজন পিপলকে। এখন বিজনেস অ্যাকাউন্ট রোলস আর চেঞ্জিং বলছে, এখানে কিছু চেঞ্জ হয়েছে সেটা দেখার জন্য আমাদের বলছে। সো আমরা যদি ক্লিক করি, এই দেখেন ফুল কন্ট্রোল, এভরিথিং টাস্ক, বেসিক, অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, এগুলো লাগবে না, চাইলে সময় নিয়ে দেখে নিতে পারেন। আমরা যেটা করবো, এই দেখেন এখানে দেওয়া আছে যে বেসিক, এভরিওয়ান টু অ্যাডেড টু দ্য বিজনেস অ্যাকাউন্ট গেটস বেসিক অ্যাক্সেস, দে ক্যান ওয়ার্ক অনলি পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর আদার বিজনেস অ্যাসেটস দ্যাট ইউ অ্যাসাইন দেম। ওকে, সো এখানে ডিফল্ট হিসেবে আছে এবং এখানে দেখেন ফুল কন্ট্রোল, ঠিক আছে। এখন এভরিথিংয়ে আমাদের যেটা করতে হবে যে নানে ক্লিক করে দেখেন এই যে ম্যানেজে আমরা ক্লিক করব। ওকে, সো এখন এখানে বলছে যে সেন্সিটিভ টাস্ক, বলছে যে দিস ইজ দ্য মোস্ট কন্ট্রোল অফ ইউর গিভ সামন। আচ্ছা, আমরা যেটা করবো অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, হ্যাঁ ওকে, ফুল কন্ট্রোল দিয়ে দিব আমরা। এভরিথিং হচ্ছে নানে যদি রাখি আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, বলছে যে
টু হেল্প কিপ ইউর বিজনেস অ্যাকাউন্ট সিকিউর উই রিকমেন্ড ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর বিজনেস। ও আচ্ছা, বলছে যে আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে সিকিউর রাখার জন্য লিমিটেড নাম্বার পিপলকে কন্ট্রোলটা দিতে বলছে এই ইয়াত আর কি। হ্যাঁ, সেজন্যই আমরা যখন এই যে দেখেন এখানে ম্যানেজে দিচ্ছিলাম, এই দেখেন সেন্সিটিভ টাস্ক বলছিল। হ্যাঁ, this is the most control you can give someone. Okay, they can do all of the above, assign other people full control and default business accounts। অর্থাৎ যদি আপনি এটা দিয়ে দেন যাবতীয় সব কিছু সে ম্যানেজ করতে পারবে। ওকে, সো দেখি ভিউ অ্যাডভান্সড অপশনে কি আছে। সো এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, নান অথবা ম্যানেজ দিতে পারেন। আমি ম্যানেজেই রাখলাম। নেক্সট হচ্ছে ভিউ অ্যাডভান্সড অপশন কি আছে দেখি আমরা। ফাইন্যান্সের বিষয়টা এটা দেখি কি কি আছে। নান, ভিউ অনলি, ম্যানেজ। চাইলে ম্যানেজ দিতে পারেন, নান দিলেও হবে। সো আমি ম্যানেজে দিয়ে রাখি, দেখি কি বলে। View or manage financial information for the business accounts such as transaction, invoices, account spend and payment method। সো এগুলোও সে ম্যানেজ করতে পারবে যার কাছে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি। ওকে, সো আমি এটা দিয়েই দিলাম। ওকে, সো ক্লায়েন্টও কী করবে, আপনাকে সেইভাবে অ্যাক্সেসটা দিয়ে দেবে। দেন হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে খেয়াল করেন, এই দেখেন এখানে এসেছে যে এই যে সিলেক্ট অ্যাসেট টাইপ, দেখেন পেজেস, নিউ পেজ এক্সপিরিয়েন্স, ক্লাসিক পেজেস। আমরা যদি ক্লাসিক পেজের নো রেজাল্ট ফন্ট, না এটা দরকার নাই। অ্যাড অ্যাকাউন্ট, মানে দেখেন এই যে সিলেক্ট অ্যাসেট টাইপ, এখন কোন কোন বিষয়গুলো সে অ্যাক্সেস করতে পারবে সেটার সিলেক্ট করে দিতে বলছে। সো আমি ধরেন এইটা আচ্ছা দিয়ে দিলাম, সাপোজ এটার অ্যাক্সেস করতে পারবে। তারপর অ্যাড অ্যাকাউন্ট, ধরেন এই যে এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে। ক্যাটালগ থাকলে দিতে দেবো, ক্যাটালগ আপাতত নাই, দিচ্ছি না। ক্যাটালগ দিতে পারবেন, কোনো অ্যাপসের অ্যাক্সেস, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ডাটা সেট। সো আমার এগুলো দরকার নাই, আমি ব্যাকে যাচ্ছি। দেন হচ্ছে আমরা আবার নেক্সট, দেন এখানে হচ্ছে আমরা যেটা করব এই দুটো দিয়ে এই যে এখান থেকে আমরা এভরিথিং ওকে করে দেব। এভরিথিং ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে ইনভাইটটা তো অপশন ওকে হওয়ার কথা, আসছে না কেন? ওকে, সো পার্শিয়াল অ্যাক্সেস, বিজনেস টুলস অ্যান্ড ফেসবুক। আচ্ছা, আমরা তো সবই অন করেছি, তারপরও আসছে না, আমাদের একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা একটু সলভ করি এটা। আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্টে এসে যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই যে অ্যাড অ্যাকাউন্টের যে অ্যাক্সেস ফুল কন্ট্রোলটা দিয়ে দিতে হবে। দিলেই এই যে এটা চলে আসবে, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টও ওই বিজনেস ম্যানেজার ব্যবহার করতে পারবে। ওকে, সো দেন ইনভাইট, দেন ইনভাইটে ক্লিক করলে কি হবে দেখেন, ইনভাইটেশন সেন্ড, একটা ইনভাইটেশন সেন্ড হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড মোর পিপল করতে পারবো অথবা ডান করতে পারবো। সো আমি ডানে ক্লিক করলাম এবং দেন এখন আমি যেটা করব, আমার ওই যে মেইলটাতে আমি পাঠালাম সেটাতে চলে যাব, গিয়ে আমি জিমেইলটা অন করে নিব। আমি জিমেইলটা অন করে নেই, জিমেইলটা হচ্ছে অন করে আমি সেখান থেকে এটার অ্যাক্সেস নিচ্ছি। ওকে, সো জিমেইলে গিয়ে আমি এখন জাস্ট হচ্ছে কি করব, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাব এবং দেন যে জিমেইলটা আমি এখানে দিয়েছি সেটা আমি এখানে দিয়ে ওটার অ্যাক্সেস নিয়ে নিব। ওকে, ওকে, সো ওই জিমেইলে যে জিমেইলে আপনি ইনভাইটেশন পাঠালেন সেই জিমেইলে আপনি চলে যাবেন। দেন হচ্ছে এই দেখেন সোশ্যালে যাবেন, সোশ্যাল থেকে ফেসবুক। এখানে একটা আমাদের মেইল এসেছে যে বলছে যে ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস টু আনিসুর রহমান বিজনেস ম্যানেজার, অর্থাৎ আমাকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য ইনভাইটেশন পাঠানো হয়েছে। ঠিক আছে, সো বলছে আনিসুর রহমান হ্যাজ গিভেন ইউ অ্যাক্সেস টু দ্য আনিসুর রহমান বিজনেস ম্যানেজার। অর্থাৎ ওই যে আমার যে প্রোফাইলটা, এটা হচ্ছে আমার প্রোফাইল, এই প্রোফাইলের যে বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজার আমাকে ইনভাইটেশন জানিয়েছে অ্যাক্সেস নেওয়ার জন্য বিজনেস ম্যানেজারের। ওকে, বিজনেস অ্যাকাউন্ট অন মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটের মাধ্যমে আমরা ওটাকে ব্যবহার করতে পারবো। ওকে, ইউ ক্যান নাও হেল্প ম্যানেজ থিংস সাচ অ্যাজ ফেসবুক পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, অ্যাড অ্যাকাউন্টস অ্যান্ড মোর পিপল হু ওয়ার্ক অন দেম। ওকে, সো ওই বিজনেস ম্যানেজারের মধ্যে যারা কাজ করবে তাদেরকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো আমি এখন গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করলে বলবে যে এই যে মেটা লগ ইন টু অ্যাক্সেস ইউর প্রফেশনাল টুলস, কন্টিনিউ উইথ, আমার যে আইডিটা এই আইডিতে আমাকে লগ ইন করতে বলছে। সো ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস টু আনিসুর রহমান বিজনেস ম্যানেজার, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টকে এই বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এখানে আবার ওই কথাটাই বলছে যে এই অ্যাক্সেসটা আমাদের দেওয়া হচ্ছে। সো এখন আমরা যেটা করবো, এন্টার ইউর নেম অ্যাজ ইউ ওয়ান্ট টু অ্যাপেয়ার ইন দ্য বিজনেস অ্যাকাউন্ট। এখন বলছে যে এন্টার ইউর নেম অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু অ্যাপেয়ার ইন দ্য বিজনেস অ্যাকাউন্ট। এখানে আমাদের একটা নাম দিতে হবে, আমাদের প্রোফাইলের নামটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, সো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এখানে তিনটা স্টেপ আছে। ঠিক আছে, ওকে, বলছে এন্টার ইউর নেম অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু অ্যাপেয়ার ইন দ্য বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ একটা নাম দিতে বলছে যেটা আমরা বিজনেস অ্যাকাউন্টে আমরা দেখতে চাই। ঠিক আছে, ওকে, সো আমরা যেটা বলছি ইমেল ফর দিস বিজনেস উইল বি সেন্ড টু এত
ইফ ইউ প্রিফার আদার অ্যাড্রেসেস প্লিজ নোটিফাই আনিসুর রহমান। ওকে, ঠিক আছে। সো এইটা আমাদের লাগবে না, আমরা এখন জাস্ট এইখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, সো দেন বলছে রিভিউ বিজনেস ইনফরমেশন, আনিসুর রহমান বিজনেস ম্যানেজার ক্রিয়েটেড এত বিজনেস ভেরিফিকেশন অ্যান্ড ভেরিফাইড প্রোগ্রাম পেজ ইনফরমেশন, সরি। এবং দেন হচ্ছে এটা কন্টিনিউ করে দেবো আমরা। দেন হচ্ছে যে দেখেন এখানে বলছে যে ভেরিফাই হু ইউ আর লগিং ইন উইথ পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট টু অ্যাক্সেস আনিসুর রহমান বিজনেস অ্যাকাউন্ট অন ফেসবুক। অর্থাৎ এখানে আমাদের অ্যাকসেপ্ট ইনভাইটেশন আমরা ক্লিক করব এবং আমাদের কিছু যাবতীয় বিষয় বলছে যে আমি এটা কিনা যে ইউর নেম, প্রোফাইল পিকচার অ্যান্ড ইউজার আইডি ফ্রম ফেসবুক উইল বি ভিজিবল টু আদার ইন ইউর বিজনেস, হ্যাঁ, তারপর অ্যাকশনস ইত্যাদি যাবতীয় কিছু বিষয় আপনারা সময় নিয়ে দেখে নেবেন, এগুলো অ্যাকসেপ্ট ইনভাইটেশন। দেন হচ্ছে এখন আমাদের এই যে আমাদের এই প্রোফাইলে যে অ্যাক্সেসটা আসলো এটা পাসওয়ার্ড দিতে বলছে। আমাদের এই প্রোফাইলের পাসওয়ার্ড আমরা এখন আমাদের এই প্রোফাইলের পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। ওকে, মানে যে বিজনেস ম্যানেজার আপনি অ্যাক্সেসটা মানে সরি যে প্রোফাইলে আপনি অ্যাক্সেসটা নিচ্ছেন। ওকে, সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। দেন হচ্ছে সাবমিট। সাবমিটে ক্লিক করব আমরা, একটু সময় লাগতে পারে, একটু সময় লাগবে এবং কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার এটা হচ্ছে কি হয়ে গিয়েছে, আপনার এটা আমি নেভার দিলাম, অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো নেভারে ক্লিক করলাম। হ্যাঁ, সো দেখেন এখন আমি কিন্তু আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নিয়েছি, তাই না? মনে করেন আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নিয়েছেন, তারপরে এরকম ইন্টারফেস আপনার চলে আসলো। ওকে, সো এখন আপনি কিভাবে খুঁজে পাবেন, তাই না? সো আপনি এই যে মেটা বিজনেস সুইট থেকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে খেয়াল করবেন যে এইখানে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে যে এই যে আনিসুর রহমান বিজনেস ম্যানেজার, এটা আমাদের চলে এসেছে। সো আমরা এখন এটাতে ক্লিক করি। দেখেন এখন আমি যেখান থেকে ইনভাইটেশন পাঠিয়েছিলাম সেখানেও কিন্তু এরকম ইন্টারফেস ছিল, আবার আমার এখানেও আমার এই প্রোফাইলেও এরকম ইন্টারফেস চলে আসলো। সো দেখেন মজার বিষয়, এখন আমি কি করতে পারবো, ওই বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস করতে পারবো। যে পিপল দুইজন, বিজনেস অ্যাকাউন্ট সেটিংসে যাই, মানে অ্যাকাউন্টস ইনফোতে যাই। দেখেন এই যে আনিসুর রহমান বিজনেস ম্যানেজার, এটা কিন্তু এখানেও আছে। আবার আমি যদি এটাকে মিনিমাইজ করে আমি এই যে যেটা দিয়ে আপনাদের জন্য তৈরি করেছিলাম এখানে আসি, খেয়াল করেন এই যে আমার এখানেও কিন্তু এটা আছে। ওকে, সো এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস সেটা নিয়ে নেবেন এবং নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে এটার যে যাবতীয় যে কাজগুলো সেগুলোকে ম্যানেজ করবেন। ঠিক আছে, দেখেন আমার এই যে একটা বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা ফেসবুক পেজ, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, এটা পেজ, ঠিক আছে। এই আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, এই আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। সো তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে আমরা নিতে পারি, তাই না? অ্যাড পিপল বা হচ্ছে যে সেন্ড ইনভাইটেশন টু আদার পিপল টু গেট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজার্স অ্যাক্সেস বলি বা বিজনেস অ্যাকাউন্টস অ্যাক্সেস বললেও হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে সেন্ড ইনভাইট করলাম এবং আমরা সাকসেসফুলি একজনকে এখানে অ্যাড করলাম, অ্যাসাইন করলাম। সো আপনাদেরও কিন্তু এইভাবেই কাজ করতে হবে। সো আমরা কাকে অ্যাসাইন করলাম? আমরা হচ্ছে অ্যাসাইন্ড টু পিপল, অ্যাসাইন্ড টু এসি মানে অ্যাকাউন্ট নেম এফবি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে কি কোনটাতে, এটাতে, রাইট। আমরা এখানে এই আইডিতে এটা দিয়ে দিলাম, রাইট, ঠিক আছে। সো এখন আমরা এই বিজনেস ম্যানেজার মানে আমরা কিন্তু এখন ব্যবহার করতে পারবো কি, যে এই অ্যাকাউন্টেও ব্যবহার করতে পারবো ওই বিজনেস ম্যানেজারটা, অর্থাৎ এই যে বিজনেস ম্যানেজার, এবং এই অ্যাকাউন্টেও ব্যবহার করতে পারবো। এবং বিজনেস অ্যাকাউন্ট নেমটা আমি এখানে রাখি, মানে এটা রেখে দিচ্ছি, এই দেখেন এখানে দিয়ে দিলাম। ওকে, সো কি হলো দেখেন, মজার বিষয় কিন্তু, তাই না? আমরা এখানে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এটাকে একটু ঠিকঠাক করি। আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, দেন হ্যাঁ ডান, ঠিক আছে। সো আমরা কি করলাম যে অ্যাড পিপল করলাম এবং এটা হ্যাঁ এইটা আমরা একটু বোল্ড রাখলাম। এই যে পিপল অ্যাসাইন্ড টু ফেসবুক অ্যাকাউন্ট নেম
সেটা হচ্ছে এই যে এই অমুক ফেসবুক আইডি, ঠিক আছে? সেটা হচ্ছে এটা। বিজনেস অ্যাকাউন্ট নেম ছিল কি, ওই যে ওই অমুক বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, বিজনেস ম্যানেজার। অ্যান্ড আমি এটাকে বলবো ফ্রম এফবি অ্যাকাউন্ট, ওকে? মানে এটা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি এটা হচ্ছে রেডি করলাম, রাইট? তাহলে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারবেন, ওকে? তো এই ছিল আজকের ভিডিও। তাহলে আমরা অ্যাড পিপল করলাম। এর আগে আমরা কি কি করেছিলাম দেখেন, আমরা হচ্ছে এর আগে যেটা করেছিলাম নিউ বিজনেস ম্যানেজার ক্রিয়েট, সেটা করেছিলাম, ক্রিয়েট করেছি। অ্যাড পেজ করেছি। দেন হচ্ছে আমরা যেটা করছি অ্যাড অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে? এই নামে করেছিলাম, এই পেজ অ্যাড করেছিলাম এটাতে, হ্যাঁ, ওকে? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।